Mother Teresa once said, "Peace begins with a smile." মাদার টেরেসা বলেছিলেন শান্তি শুরু হয় একটা ছোট্ট হাসির মাধ্যমে। আর সেই শান্তির খোঁজে যারা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে নিবেদিত রাখেন, আজকে তাদেরকে সম্মানিত করা হবে আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজনন্দিনী ব্যাংকোয়েট হলে ভারত বাংলাদেশ দুই দেশেই যারা সামাজিক মাধ্যমে শুধু নয়, সমাজ কল্যাণের মাধ্যমে নিজেদেরকে উৎসর্গ করেন মানবতার তরে, তাদেরকে আজকে সম্মানিত করা হবে মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 সম্মাননার মাধ্যমে। আমি রয়েছি অ্যাঙ্কার প্রসেনজিৎ রাহা, আমার আশা ফাউন্ডেশনের অফিসিয়াল অ্যাঙ্কার। নতুন বছর, একটি নতুন সংবাদ এই ভারতবর্ষের জন্য। আমরা অনেকদিন ধরে পরিকল্পনা করছি। আমি ইউনিভার্সিটির অধ্যাপক হয়েও রিসার্চের সঙ্গে একেবারে ছোটবেলা থেকে যুক্ত থেকে একটি বিশেষ পর্যায়ে এখন এসেছে। তো মোশাররফ মোল্লার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তার ডেডিকেশন থেকে, এবং এখানে আসার পরেও আমি দেখেছি যে এইরকম সংগঠনটি যদি একটি রিসার্চ সেন্টারে এসে দাঁড়ায়, তাহলে আন্তর্জাতিকভাবে অনেকগুলো কাজ করবার প্রয়াস আমরা এর মধ্যে পেতে পারি। তখনই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অধ্যাপক এবং আমরা মিলে মোশাররফ মোল্লাকে সহযোগিতা করার জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত নিই। থাকে মেথোডোলজি আছে, সেই কারণে আমি এটাকে করে দিয়েছি, বাট the honor belongs to you, the India. So I would like to announce the name IRCSCE সংক্ষিপ্ত form name হচ্ছে the International Research Center for Social and Cultural Dynamics. Is a specialist organization dedicated to the study and analysis of social and cultural changes across diverse societies. Its mission is to foster interdisciplinary research that explores the dynamics of cultural traditions, societal transformation, and the interplay between global and local influences. So key objectives of this IRSCSD included conducting the depth research on socio-cultural trends and patterns, facilitating global collaboration among academics, researchers, and institutions, organizing conferences, workshops, and publications to disseminate knowledge, providing insight to policymakers and stakeholders to address cultural and social challenges effectively. This center plays a pivotal role in blending theoretical research with practical appreciation, promoting cross-cultural understanding, and addressing emergency global social issues. These are the objectives main of the center, and today we are announcing the flourishment and the establishment of this research center. It is all been registered in India by the name of Mosharaff Molla, and he belongs this research center, and I wish him all success, and you Indian people, our friend and brother and sisters. I think the kinship is between Bangladesh and India is no different. It's a part and parcel. I do believe, me stand before you, your brother, and I think I'm not the different people between Bangladesh and India. We are the same human being. So on that perspective, I would hand over this organization officially in presence of you, the people. It is yours, and I'm handing over this research center to you, the Indian people, with humble thank you. Thank you, sir. Mosharaff Molla, I wish all the success. Thank you, sir. ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই লুৎফর রহমান সাহেব জয়, প্রফেসর সাহেব যদি না থাকতেন হয়তো এত ভালো চিন্তাধারা বা এই সংগঠনের দিকে মানে এগোনো সম্ভব হতো না। আমার এতটা চিন্তাধারা ছিল না, কিন্তু সাহেবের সাথে যখন সম্পর্ক আমার তৈরি হয়, তারপরে সাহেবের সাথে একের পর এক আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, কথা হয়। কিন্তু সাহেব খুবই ব্যস্ততম মানুষ, তবুও তিনি প্রত্যেকটা দিনই প্রায় 1 ঘন্টা করে সময় দিতেন এবং বলতেন যে
একটা জিনিস যে এমন কিছু করতে হবে যে ব্যক্তিগত নয় বা একজন কি পাঁচজন নয়, দেশ এবং দেশের বাইরে সর্বত্র মানুষের নিয়ে ভাবতে হবে, সর্বত্র মানুষের নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা মানব কল্যাণের সাথে যুক্ত আমরা সকলেই, এবং মানব কল্যাণ নিয়ে আমাদের আগামী দিনে একের পর এক চিন্তাধারা আমাদের চেঞ্জ করতে হবে যাতে মানুষ উপকৃত হয়। তা সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং আজকের এই মঞ্চ থেকে আজকের এই সংগঠনের সূচনা করা হলো। শেখর কুমার কাঞ্জিলাল সাহেব আছেন, আমার অত্যন্ত আপনজন মানুষ। ডাক্তার নারায়ণ রায় সাহেব আছেন সুব্রত দে সাহেব, কি বলবো, বাবাইদের আমার অত্যন্ত বন্ধু, এবং বাবাইদের বাবা সুব্রত দে সাহেব। এই ফ্যামিলির সাথে দীর্ঘদিনের আমার একটা সম্পর্ক আছে। কখনো ভাবেন না যে বাবাই একটা ছেলে যে আমি বাইরের, এই জিনিসটা কখনো ভাবে না। সত্যি আমার ভীষণ ভালো লাগে। এবং এখানে আছেন সুমন স্যার আছেন, এখানে আছেন নাফিসা ম্যাডাম আছেন, এখানে আছেন আমাদের ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় সঞ্চালক প্রসেনজিৎ রায় সাহেব, এবং আমার অত্যন্ত প্রিয় দিদি পিয়ারা দিদি, এবং সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন। কলকাতা টিভি, আপনার রিপাবলিক বাংলা সহ 7 টিভি বাংলা, আপনজন পত্রিকা, অনেক নিউজ চ্যানেল এখানে উপস্থিত আছেন। তা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা রাখবো যে সকলে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং আপনাদের যে ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সকলেই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজকে যারা আমরা প্রেজেন্স আছি, আমরা কিন্তু একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমরা সবাই এই ফাউন্ডিং রিসার্চ সেন্টারের যারা আমরা আজকে অ্যাওয়ার্ডি হচ্ছে এবং যারা উপস্থিত আছেন তাদের সবাইকে কিন্তু আমাদের অর্গানাইজেশনের অ্যাডভাইজার হিসেবে আমরা একটা সম্মতি ক্রমে এটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছি। সো উই আর অল টুগেদার দিস রিসার্চ সেন্টার বিলং করি। এটা আমাদের ইটস আওয়ার হার্ট। আমরা এটাকে আপনাদের নিজেদের মতো করেই গড়ে তুলতে হবে, সেই অনুরোধটি আমি রেখে সবাইকে পার্ট অ্যান্ড পার্সেলের মধ্যে রাখার ঘোষণাটি প্রদান করলাম। থ্যাংক ইউ স্যার। মার্চ মাসে আমরা এর অফিসটি উদ্বোধন করব। বাংলা আমাদের শেখায় কেবল মধুর ভালোবাসা। সে বাংলার এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক ভালো থাকুক, কৃষক বন্ধুরা ভালো থাকুক, সেই এগ্রিকালচার নিয়ে যে মানুষ চলছেন মানুষের সাথে, তাকে আমরা সেলুট জানাই, সালাম জানাই। একটু বরণ করে নেওয়ার জন্য, কারণ জার্নালিস্টদের ডেইলি বাংলা, আমার বাংলা টিভি, 3 নিউজ, ক্যালকাটা সিএন, 7 টিভি ওয়ার্ল্ড, নিউজ টুডে, P23 নিউজ, আপনজন, প্রত্যেককে একটু মঞ্চ, একটা দারুণ ফটো সেশন হোক। প্রসেনজিৎ প্রিয়া, দেবানন্দদা, অভিনন্দন। অনেক ফটোগ্রাফি আছে দেবানন্দদা। যখন আমরা সঞ্চালনা জীবনে টুকটুক করে একটু এগিয়ে যাচ্ছি, তখন থেকে দেবাদার সাথে সম্পর্ক একটা দারুণ। কেউ না সে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না সে তবে এক। ভালো থেকো সবাই, ভালো।